পৌরসভা সম্মানীয় চেয়ারম্যান দীপেন্দু নারায়ণ রায় মহাশয় আমরা মঞ্চে আহ্বান করছি এবং উপস্থিত হয়েছেন আমাদের তমলুক পৌরসভার ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার প্রধান মহাশয়কে আমরা অনুরোধ করছি। মাল্যদান করছেন আমাদের আমাদের বিদ্যালয়ের পতাকা উত্তোলন করছেন আমাদের আজকের এই প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানে আহ্বায়ক এবং আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মাননীয় তরুণ কুমার কৃষি শিল্প বিদ্যালয় কৃষ্ণগঞ্জ 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 কৃষি শিল্প বিদ্যালয় আমাদের এই অনুষ্ঠানে আজকের এই মহৎ অনুষ্ঠানে আমাদের এই বিদ্যালয়ের তরুণ কুমার দাস মহাশয় আমাদের এই নরেন্দ্রনাথ মহাশয়ের যে ছুটি মঞ্চ সেখানে মাল্যদান করছেন। সভাপতি আমাদের রাজেশ কুমার হাজরা মহাশয় শহীদ আমাদের মাল্যদান করেছেন এবং আমাদের ভাইস চেয়ারম্যান মীরা মাবই রায় মহাশয়া উপস্থিত আছেন আমাদের শহীদদের পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আমাদের কাকটা 5 নম্বর অঞ্চলের প্রধান সম্মানীয় জয়শ্রী মণ্ডল মহাশয়া এবং এরপর আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন বরা মহাশয় এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই উৎসব কমিটির সম্পাদক আমাদের রবীন্দ্রনাথ সামন্ত মহাশয় পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। সেই সঙ্গে আমাদের যুগ্ম সহসভাপতি আমাদের এখানে বিশ্বেশ্বর চক্রবর্তী এবং সঞ্জয় ঘোড়া তাদেরকে আমরা পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য আমরা অনুরোধ করছি এবং বিশিষ্ট সমাজসেবী সাংবাদিক সাহিত্যিক ডক্টর রাজশ্রী মহাপাদক আছেন নির্মলেন্দু পাল এবং নির্মল ভৌমিক তাদেরকেও আমি পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য আমি আহ্বান করছি প্রাক্তন সম্পাদক গোপাল মণ্ডল মহাশয় সহ আমাদের কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয়ের যতীন্দ্রনাথ সামন্ত মহাশয় অমর মণ্ডল কৃষি শিল্প বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুনীল কুমার মাইতি মহাশয় সঙ্গীত বিভাগের শিক্ষিকা সুনীতা বেরা মহাশয়া এবং সেই সঙ্গে আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ সবাইকে আমরা আহ্বান করছি একে একে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন। তরুণ কুমার দাস মহাশয়কে ব্যাচ করিয়ে উত্তরীয় পড়িয়ে চন্দনের টিপ দিয়ে বরণ করেছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা এবং আমাদের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এই যুগ্ম সহসভাপতি আমাদের সঞ্জয় ঘোড়া মহাশয়কে বলছেন সঞ্জয় ঘোড়া মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলের ছাত্রীরা ব্যাচ করিয়ে চন্দনের টিপ দিয়ে এবং বরণ করে নিচ্ছে।
আমাদের মেমেন্টো দিয়ে আমরা বিশেষভাবে সম্মানিত করব এবং বরণ করে নেব। আমাদের মধ্যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে আমরা চলে আসতে বলছি। আমাদের পিয়ালি ম্যাডাম, রুমা ম্যাডামকে আমরা আহ্বান করছি, আপনারা চলে আসুন। এবং সুদীপাদি চলে আসুন। আমাদের মধ্যে উপস্থিত আছেন রতীশ নায়ক মহাশয়, আর কমলকান্ত কর মহাশয় এবং স্বপন মহাশয়, আপনারা চলে আসুন। আপনারা একটু মঞ্চে চলে আসুন এবং অঞ্জুশ্রী ম্যাডাম আপনারা চলে আসুন। আমরা এখন মেমেন্টো তুলে দেব আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দদের হাতে। প্রথমে আমরা মেমেন্টো তুলে দেব আমাদের শহীদ মাধবগিরি পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মাননীয় রাজেশ কান্তি হাজরা মহাশয়কে। রাজেশ কান্তি হাজরা মহাশয়কে মেমেন্টো তুলে দিচ্ছেন আমাদের এই বিদ্যালয়ের লাইব্রেরির শিক্ষক সম্মানীয় কৃতি সুন্দর পাল মহাশয়। কৃতি সুন্দর পাল মহাশয়, স্টুডেন্টরা এবং জোরে হাততালি দাও। হাততালি দিয়ে আপনারা একটু অভিনন্দিত করবেন সবাই, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাইকে বলছি আপনারা। এরপরে আমাদের দিলীপ প্রধান মহাশয়কে আমাদের মেমেন্টো দিয়ে আমাদের সম্মানিত করছে আমাদের পিয়ালি ম্যাডাম মহাশয়। এবং আমাদের প্রধান শিক্ষক মহাশয় উপস্থিত আছেন। প্রধান শিক্ষক মহাশয়কে আমাদের স্মারক দিয়ে আমরা সম্মানিত করছি। সম্মানিত করছেন আমাদের। এরপরে আমাদের এই বিদ্যালয়ে প্রধান সম্মানীয় রাজশ্রী মণ্ডল মহাশয়কে মেমেন্টো দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের অঞ্জুশ্রী ম্যাডাম। স্মারক দিয়ে বরণ করে নিচ্ছে অঞ্জুশ্রী ম্যাডাম। আমাদের শহীদ মাধবগিরি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সমর ঘোড়া মহাশয়কে বরণ করে দিচ্ছে আশিস পাড়ই মহাশয়। উৎসব কমিটির আমাদের বিশেষ সদস্য আশিস পাড়ই মহাশয়কে শিক্ষা কর্মাধ্যক্ষ সমর ঘোড়া মহাশয়। আমরা সেই সঙ্গে বরণ করে নিচ্ছি আর এক শিক্ষক আমাদের এই এলাকার বাসিন্দা সম্মানীয় দীপক দেব শর্মা মহাশয়কে। অত্যন্ত প্রয়োজন সেই শিক্ষক শিক্ষিকাগণের কাছে আমি আমার অনুষ্ঠান কমিটির সহসভাপতি হিসাবে আমি বলছি, যদি আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে কোনো ত্রুটি থেকে থাকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে আমি এই প্লাটিনাম জুবলি সহসভাপতি হিসাবে আমি ক্ষমা উচিত ছিল। আমাদের যে স্টাফ কাউন্সিল আছে, স্টাফ কাউন্সিলটা আমার জানা ছিল। সেই স্টাফ কাউন্সিলের সম্পাদক আমি আবার ক্ষমা চেয়ে নিয়ে বলছি, রতীশবাবু শিক্ষককেও আমি আহ্বান জানাচ্ছি আমাদের এইটা ত্রুটি মার্জনা করে নিয়ে আমাদের আহ্বানে সাড়া দেবেন, এই কামনা রাখছি। নমস্কার। এবং যারা অত্যন্ত স্মরণীয় এবং বরণীয় আমাদের বিদ্যালয় পরিচালন সহ নানানভাবে এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমাদের শ্রদ্ধেয় ব্লক সভাপতি থেকে আরম্ভ করে আমাদের উৎসব কমিটির সভাপতি এবং আমার একেবারেই আমাদের এই গ্রামীণ এলাকার উপকণ্ঠে তাম্রলিপ্ত শহরের পৌরসভার চেয়ারম্যান সাহেব এবং আমার ভাইস চেয়ারম্যান সাহেব সহ এলাকার প্রধান ম্যাডাম রয়েছেন, যারা শ্রদ্ধেয় ব্যক্তিত্বগণ রয়েছেন, তাদেরকে আমাদের প্লাটিনাম জুবিলি উৎসব 2023
24-এর পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা, শ্রদ্ধা, সেলাম, আদাব জানিয়ে আমি আমার স্বাগত ভাষণে কিছু ত্রুটিপূর্ণ বা ত্রুটি মার্জনার কথা আগে বলছি। আমাদের ত্রুটিটা হচ্ছে কি, যে আমরা অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে আমাদের সহৃদয় সমস্ত বিভিন্ন বন্ধুবান্ধবকে বিভিন্ন সময় হয়তো সঠিকভাবে তাদেরকে শুধু নামগুলো মনে পড়ছে, দুর্গাচরণবাবু, আমাদের এই ছাত্র দু একজন যারা, তাদের হয়তো নামটা আমার খেয়াল নেই, কিন্তু তারাও এখানে ওই সময় কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছে। আমি তাদের প্রতি আর একবার বিনম্র এবং ব্যথাতুর হৃদয়ে তাদের আমি আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কৃতজ্ঞতা এবং আমার শ্রদ্ধা নিবেদন করছি। সঙ্গে সঙ্গে বলি, এই রূপনারায়ণের কোলে হিয়েন সাংফা হিয়েন, যেখান দিয়ে সোয়াদিকের খাল পার হয়ে তা রূপনারায়ণের উপর দিয়ে তাম্রলিপ্ত বন্দরে পদার্পণ করেছিলেন, সেদিনকার এই অঞ্চলে কৃষ্ণগঞ্জ বলে কোনো সরকারি দলিলে কোনো কিছু ছিল না। গঞ্জ মানে একটা হাট ছিল, যেখান থেকে সারা পৃথিবীর মতোই এখানেও একটা পুনরপ্তানি বন্দরের মতো কী ছিল না, এই গঞ্জ থেকে পাট, রেশম এবং বয়ন শিল্পের তুলো এইসব পাচার করা হতো, লবণ সহ। সঙ্গে সঙ্গে বলি, এই অঞ্চলে তখন মানুষজন বিশেষ কোনো সবজি বা এইসব উৎপাদনে কিছু ছিল না, কিন্তু এই বয়ন শিল্প বা হাতে বোনা তাঁত, এটা একটা ওই সময়কালে বিশেষ করে যতটুকু মনে পড়ছে আমার 1885 সাল যখন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা আমাদের মুম্বাই অঞ্চলে চলছে, ঠিক সেই সময় যার 1886 সালে জাতীয় মেলার মাধ্যমে শিক্ষার চেতনার উন্মেষের যে প্রক্রিয়া চলছে, তার আগেও ডক্টর সুদেবচন্দ্র কর মহাশয়ের প্রপিতামহ নরেন্দ্র নারায়ণ কর মহাশয় তিনি এখানে ভূমিদান করে একটি পাঠশালা স্থাপন করেছিলেন, একটা মাটির বাড়ি, ঠিক বিদ্যালয়ের উত্তর পাশে পুকুর পাড়। তখন থেকে এই পাঠশালায় দুটি ভাগে ক্লাস হতো, প্রথমে সকালবেলা, তারপরে বিকেলবেলা। এইভাবে 1921 সাল পর্যন্ত মধ্য বাংলা স্কুল হিসেবে এটা পরিচালিত হতো। ওই সময়কালে শ্যামত আলী খাঁ 1922 সালের পরে যেটা আমরা দেখলাম মধ্য ইংরেজি স্কুল তৈরি হলো, তখনই শ্যামত আলী খাঁ সাহেবের অর্থানুকালে আমাদের পাশের গ্রাম আলিনান মৌজায় শ্যামত আলী খাঁ একবারে তার নিজস্ব সক্রিয় আর্থিক সহযোগিতায় এখানে কী হয়েছিল, আমাদের এই নতুন করে 22 সালের পর কিছু ঘরবাড়ি এইসব শুরু হলো। তারপরে 1934 সাল, যেটা খুব ঐতিহাসিক এবং মেমোরেবল, এই সময় স্কুল কলেজ যেখানে ছাত্রদের মাইনের ওপর নির্ভর করে বিদ্যালয়গুলোতে মাস্টারমশাইদের কিছু সাম্মানিক দিয়ে বিদ্যালয় পরিচালনা করা হতো, সেই সময় কিন্তু কোনোরকমভাবে আর্থিক জোয়ারের কোনো বিকাশ এখানে থাকতো না। তাহলে কী হতো না, স্থানীয় লোকজন এগুলোকে সাহায্য করতে ছেলে মেয়েদের বেতনটুকু থেকে। কিন্তু হলো কি না, যখন সরকারি সাহায্য এলো সেটা হচ্ছে 1930 সালের পরে, 1931-32 সাল, যখন আমাদের এসডিও সাহেব ভিজিট করছেন স্কুল। আমরা জানি না এতদ অঞ্চলে কোনো বিদ্যালয় আছে কি না, একমাত্র হ্যামিল্টন হাই স্কুল ছাড়া আমি যতটুকু জানি অবিভক্ত ভারতবর্ষের ঢাকা সহ, কলকাতা সহ সারা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর মিলিয়ে আমাদের এই মেদিনীপুর অঞ্চলে কেবলমাত্র একটা ডিআই অফিস ছিল বা যেটা ডাকবাংলা অফিস ছিল, সেটা হচ্ছে মেদিনীপুর। ওখান থেকে এইচ.ই. রিচার্ডসন সাহেব, এটা আজকালকার ছেলেমেয়েরা তাদের কাছে এগুলো খুব স্বপ্ন বা অতীত ইতিহাসের মতো, যেটা গোপনে গোপনে থেকে গেছে এবং যাহা বইয়ের পৃষ্ঠে বইছে ভুবনে ভুবনে। তাই এইচ.ই. রিচার্ডসন সাহেব যখন তিনি এখানে এসেছিলেন, তিনি দেখেছিলেন কি না, এখানে বিদ্যালয়ের মধ্যে কি হচ্ছে না, কিছু ছাত্রছাত্রী তিনি ভিজিট করেছিলেন, সারপ্রাইজ ভিজিট। এখনকার দিনে আমাদেরকে বিডিও অফিস থেকে, এসডিও অফিস থেকে, ডিএম অফিস থেকে অথবা বিশেষ চিঠির মাধ্যমে বা ইলেকট্রনিক্স মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, স্যার আপনার স্কুলে যাবে। তখনকার দিনে এটা ছিল না। সেদিন ছিল 95টি ছাত্র, 75 জন ছাত্রের 1934 সালে এইচ.ই. রিচার্ডসন সাহেব এসডিও হিসেবে কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয়ে যখন তিনি পদার্পণ করলেন, দেখলেন মাত্র সেদিন 75টি ছাত্র বিদ্যালয়ে উপস্থিত আছে। এবং তারপর তিনি লক্ষ্য করলেন কোথায় না, এখানে লাইব্রেরিটি কোথায় আছে। এই লাইব্রেরির দিকে গেলেন, তাহলে আমাদের বিদ্যার আগার, পট্টানের আগার লাইব্রেরি। তখনকার এসডিও সাহেব অনুভব করছেন যে লাইব্রেরিটা কোথায়। ওই লাইব্রেরিতে গিয়ে যা দেখলেন, সেই দিন থেকে স্কুলে ইতিহাস প্রেক্ষাপটে একটা নতুন ঐতিহাসিক মাত্রা পেল। কি দেখলেন, সেখানে সমস্ত মাদারের বই, মাদারের লেখা, কার লেখা, গোর্কির লেখা। বালসেবিজমের কী লেখা না, সেটা হচ্ছে কিনা ওই একটা দেশাত্মবোধক বই। বিদ্যাসাগরের জন্মদায়িনী যেখানে লেখা আছে, দেশবন্ধু চিত্তরঞ্জনের
কাহিনী এখানে লেখা আছে। এছাড়া কিনা দেখলেন গান্ধীজির জীবনী পড়ানো হচ্ছে, যেখানে কি দেখলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী, সানিয়াত সেনের জীবনী। এই নিয়ে তিনি ভীষণ রুষ্ট হলেন। আপনারা জানেন না, অনেকে আমরা লাইব্রেরি সম্পর্কে প্রশ্ন করি। লাইব্রেরি থেকে তখনকার দিনে এইচ রিচার্ডসন সাহেব এসডিও হিসেবে যে বইগুলো এখান থেকে তুলে নিয়ে চলে গিয়েছিলেন, কিনা অপরাধ কী ছিল, ছাত্রদের মধ্যে মাস্টারমশাইরা দেশাত্মবোধের বীজ বপন করছেন, দেশপ্রেমের যে কাহিনী বিলোচ্ছেন, এটা রিচার্ডসন সাহেব কোনোভাবেই এটা মেনে নিতে পারছিলেন না। তিনি করলেন কি, তার ধারণা ছিল ছাত্রদেরকে উদ্বুদ্ধ নয়, যে মাস্টারমশাইরা তলে তলে বিপ্লবী সমস্ত ছাত্র তৈরি করছে যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত হচ্ছে। এই ধারণা থেকে রিচার্ডসন সাহেব সেদিন বইগুলো নিয়ে চলে যায়। আজও পর্যন্ত সেই সমস্ত পুরনো নথি বিদ্যালয় কোনোভাবে ফিরে পায়নি। 1937 সালেরও 37 সালে বিশেষ এক সত্যেন্দ্রনাথ বসু যখন তিনি ছিলেন এখানকার আমাদের বিদ্যালয় জেলা বিদ্যালয় পরিদর্শক অবিভক্ত মেদিনীপুরে, তারই প্রচেষ্টায় 37 থেকে 41 সাল পর্যন্ত বিশেষ অনুদানে কি হলো না, এবারে মাস্টারমশাইরা কিছু লেখাপড়ার জন্য সরকারি অনুদান পেতেন। কিন্তু বাদ সাধল 42-এর আন্দোলন, এবং সঙ্গে সঙ্গে এই 42-এর আন্দোলনের পরে কি হলো না, প্রচণ্ড পরিমাণে তখন দুর্ভিক্ষ সহ ঝড় ঝাপটা প্রাকৃতিক দুর্যোগ শুরু হল। 1943 সালে কোনোভাবেই সেই বিল্ডিং বা সেই যে পরিকাঠামো বিদ্যালয়ের মধ্যে ছিল না। 1943 সালের পরেই কী হলো, আস্তে আস্তে আবার ব্রিটিশের রোষে পড়ল। কেন? এখানকার ছাত্ররা ব্রিটিশ বিরোধী আন্দোলনে 42-এর আগস্টে যোগ দিয়েছিল, তাই তখন তারা এই আন্দোলনে যুক্ত ছিলেন বলে আবার এখানকার অ্যাপ্লিকেশন করে নেওয়া হয়। তাই প্রকৃতপক্ষে ছেলেমেয়েরা মন দিয়ে শোনে, প্রকৃতপক্ষে 75 বছরের যদি কাহিনী হয়, এই বিদ্যালয়ের ইতিহাস কিন্তু 75 বছর নয়। আজ থেকে প্রায় 138 বছর আগে এই বিদ্যালয়ের যে বীজ বপন করা হয়েছিল, তার ডালপালা অনেকটাই আজকে প্রসারিত। দেশে বিদেশে বহু মনীষী, বহু রকম মানুষ, আমাদের ডক্টর মহিলার ভৌমিক সহ যে বিখ্যাত সমস্ত ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় তারা যে যার নিজ নিজ সেবার প্রতি রয়েছে, এটা আমরা অনেকেই জানি। কিন্তু যেটা 1949 সালে যখন নিকুঞ্জ বিহারী মাইতি, যখন আমাদের প্রাদেশিক সরকার তৈরি হলো, তিনি করলেন কি, কৃষ্ণগঞ্জ সমবায় কৃষি শিল্প নামে, যেহেতু এখানে কৃষিকাজ বা শিল্পের কিছু প্রয়াস নেওয়া হয়েছিল, তাই তার নাম করলেন সমবায় কৃষি শিল্প। কিন্তু এই সমবায় কথাটা 1949 সালের পরে 50 সালে যখন সংবিধান রচিত হচ্ছে, তখন সমবায় মন্ত্রীরা পদক্ষেপ করলেন যে কী করে একটা স্কুলের নাম সমবায় হতে পারে, সেখানে আর্থিক লেনদেন হয়। তাই তারা ডক্টর এস.এন. সেনের নেতৃত্বে, যার নাম হচ্ছে সুধীন্দ্রনাথ সেন মহাশয়, তিনি তখন করলেন কি, জেলা বিদ্যালয় পরিদর্শক হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি করলেন কি, 1950 সালের 2রা ফেব্রুয়ারি কলকাতা থেকে শিক্ষা সচিব হিসেবে ভিজিট করেছিলেন, এবং তারপরে এইখানে তিনি দেখলেন যে পরিকাঠামো যা আছে বিদ্যালয়ে 20/2/1950 এই বছরে কাগজে কলমে বিদ্যালয়ের এমই স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়। সেই জন্য আমি বারবার বলছি, বললে অনেক ইতিহাস বলতে হয়, বললে অনেক কথা বলতে হয়। একটা কথা রিচার্ডসন সাহেব বলে গেছিলেন সেদিন, যে অল এইডস টু বি সাসপেন্ডেড ইফ দ্য টিচার্স অ্যান্ড টটস রিলেশনস ইজ ডিস্টার্বড। তখনকার কি কঠিন নিয়ম ছিল, ছাত্র এবং শিক্ষকের পাঠদান ছাড়া অন্য কোনোভাবে যদি তাদের সম্পর্কে কোনো চিড় খুঁজে পাওয়া যায়, বলছে সেই বিদ্যালয়ের গ্র্যান্ড বন্ধ করে দেওয়া হয়। তাই আজকে আমাদের মাঝে মাঝে ভাবতে হয় যে স্বাধীনোত্তর ভারতে আমরা যে নানা রকম প্রক্রিয়ার মাধ্যমে সুযোগ সুবিধে পাই, আমাদের ছেলে মেয়েদের মধ্যে কুইজ কন্টেস্টের মতো কম্পিটিশান হবে, তুমি ট্যাব নেবে, তুমি সবুজ সাথী, তুমি কন্যাশ্রী, তুমি লক্ষ্মীর ভাণ্ডার, কোনটা আগে নেবে? আমাদের মধ্যে যদি টিক চিহ্ন বসাতে বলা হয়, সমস্ত ছেলেমেয়েরা আগে ট্যাব চিহ্নে হাত দিয়ে দেবে। কারণটা কি? ট্যাবটা ভীষণ ইম্পর্টেন্ট হয়েছে। হ্যাঁ জানি ইলেকট্রনিক্স মিডিয়ায় লেখাপড়া তোমাদের খুব প্রয়োজন, কিন্তু আমি বলবো ছেলেমেয়েদের বর্তমান দিনে ট্যাবের যে ভূমিকা, বিগত পাশ করা একটি বিশেষ আলোচনা সভায় আইএস বলে গেছেন যে ট্যাবের যে উপযোগিতার চেয়ে যে তার অপকারিতা, সেইটা নিয়ে আমার ছেলেমেয়েদেরকে আমি আরও বেশি করে ছেলেমেয়েদের অভিভাবকদেরও ভাবতে বলবো। তাই আগামী দিনে আমাদের এই বিদ্যালয়ে যা কিছু পূর্ব ইতিহাস ব্যস্ত থাকতেই, একজন গার্ডিয়ান তার জীবনকেন্দ্রিক জীবনযাপন নিয়ে ব্যস্ত থাকতে পারে, আর একজন মাস্টারমশাই তার বিষয় নিয়ে ব্যস্ত থাকতে পারে। তাই আমরা সকলকে অনুরোধ করছি, এই ব্যস্ততার জীবনে আমরা কেবলমাত্র খাওয়া পড়া বাসস্থান নয়, আমরা কিন্তু সকলেই ব্যস্ত।
আমাদের যেতে হবে এই প্রারম্ভিক অনুষ্ঠানে। আমি অনেকটা সময় আপনাদের ক্ষতি করছি। এই যে বাবা মার জন্য আগে ভাবতেই হবে। মা তোমার মাটি, তোমার মানুষ করার কারিগর হচ্ছে তোমার মা। তাই মা তোমাকে ভালোবাসি, দেশমাতা তোমাকে ভালোবাসি, আমি রাষ্ট্রকে ভালোবাসি, আমি আমার সমাজকেও ভালোবাসবো। এই বলে আমি আমার প্লাটিনাম জুবিলি আগামী দিনের কর্মসূচিকে সামনে রেখে এবং বিগত দিনের যা ইতিহাস, আগামী আমরা 2024 সালে 2রা ফেব্রুয়ারি জাতীয় সমারোহে আবার এই সব কথাগুলো খুব সুন্দরভাবে আপনাদের সামনে প্রত্যেক ছাত্রছাত্রীর মুখ থেকে কিছু জানতে পারি, সেই আশা নিয়ে প্রত্যেকের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, বন্দে ভারতম, বন্দে ভারত। কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয় কি, কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয় কি। প্লাটিনাম জুবিলি উৎসব সফল হোক, সফল হোক। প্লাটিনাম জুবিলি উৎসব সফল হোক, সফল হোক। জয় হিন্দ। জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় তথা প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির আহ্বায়ক, ওনাকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রাক্তন প্রেসিডেন্ট শ্রী সন্তোষ কুমার মান্না মহাশয় এবং শক্তিপদ মাঝি মহাশয়। ওনাদেরকে আমাদের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তোরা এবং পুষ্পস্তবক এবং চন্দন নিয়ে ইতিমধ্যেই বরণ করে নিয়েছেন। আমি আছি ধনী তলে, এই জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও। ক্ষমা করো আজিকের মতো, পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত। सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ नमो श्री भगवते रामकृष्णाय नमो नमः। ॐ नमो श्री भगवते रामकृष्णाय नमो नमः। ॐ नमो श्री भगवते रामकृष्णाय नमो नमः। अशुतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय। मृत्युर्मा अहं मृतं गमय। शान्ति शान्ति ॐ, शान्ति ॐ, शान्ति ॐ। हरि ॐ तत्सत्। शान्ति ॐ, शान्ति ॐ। हरि ॐ तत्सत्। अशुतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय। मृत्युर्मा अहं मृतं गमय। शान्ति शान्ति ॐ, शान्ति ॐ, शान्ति ॐ। हरि ॐ तत्सत्। शान्ति 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 ॐ। हरि ॐ तत्सत्। উপস্থিত হয়েছি। তো আমরা এই বর্ষব্যাপী যে উৎসবের সূচনা হবে সেই উৎসবে যিনি সভাপতি রয়েছেন, সম্পাদক সহ আমার ভাতৃপ্রতিম রাজেশ রয়েছেন, যিনি ঐতিহ্যশালী মাতঙ্গিনী হাজারা পরিবারের সদস্য, তাকে আমি সম্মান জানাচ্ছি। আমার ভাইস চেয়ারপারসন রয়েছেন সম্মানীয় লীনা মমি রায় রয়েছেন, আমার বন্ধুবর রাজস্ব রয়েছেন, আমাদের সাংবাদিক বন্ধু আমার ভাতৃপ্রতিম আনন্দ রয়েছে, রঞ্জিত রয়েছে, আমাদের জাহাঙ্গীর সহ আপনারা সবাই। আমার খুব ভালো লাগতো যদি আমি কিছু করে এখানে থাকতে পারতাম,
এবং অন্যান্য অতিথিবৃন্দ, আপনাদের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাইকে যথাস্থানে নমস্কার শ্রদ্ধা জানাই। আমি হেড স্যারের কাছে শুনছিলাম কৃষ্ণগঞ্জ স্কুলের ইতিহাসের কথা, খুব ভালো লাগলো। তিনি ঠিকই বলেছেন, হয়তো এই রাস্তা দিয়েই একসময় আমাদের সিল্ক রুটের যে বাণিজ্য হতো, এখান দিয়ে হয়তো বাণিজ্য তৈরি যাতায়াত করতো। তো যাই হোক, আমি আপনাদের সবাইকে আবার একবার নমস্কার শ্রদ্ধা জানাচ্ছি। যদি আপনাদের যেহেতু 1 বছর ব্যাপী অনুষ্ঠান হবে, নিশ্চিতভাবে যদি সময় পাই নিশ্চিতভাবে একদিন আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। চেয়ারম্যান তমলুক পৌরসভা লীনা মাখই রায় মহাশয়া। নমস্কার সবাইকে। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের আজকে প্রথমেই অনেক কৃতজ্ঞতা জানাবো আমাদের এই স্কুলের যিনি প্রধান শিক্ষক মহাশয়, আমাকে এখানে একটা সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। যদিও আমি পাশের স্কুলেই থাকি, প্রত্যেক বছর একটা করে দিন আমি স্কুলে আসি, কারণ আমাদের মাধ্যমিক এর ছাত্রছাত্রীরা সেন্টারটা এখানেই পড়ে। দিদিমণি হাসছেন, দিদিমণি আমার স্কুলে পরীক্ষা নিতে যান, খেলার পরীক্ষা। তো সব খুব ভালো লাগছে আমাদের। প্রথমেই আমি এই অনুষ্ঠানের যিনি সভাপতি, এই উৎসব কমিটিরও সভাপতি, তৎসহ আমাদের প্রধান শিক্ষক থেকে শুরু করে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আছেন, শিক্ষাকর্মী যারা আছেন, আমাদের উপস্থিত আছেন এই পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় রাজেশ হাজরা, আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ সমরদা আছেন, জয়শ্রীদি আছেন, সহ আমাদের রাজশ্রীদা, আমাদের কৃতি সুন্দর পাল, যিনি আমাকে অনেকবার ফোন করছিলেন আসার জন্য। তো সবাইকেই আমাদের তাম্রলিপ্ত পৌরসভার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা, শুভেচ্ছা জানাই। সর্বোপরি আজকে আমার সামনে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমার। আমি একটা কথাই বলি যে আজকে কৃষ্ণগঞ্জ এই বিদ্যালয় সেই 25 থেকে 50 থেকে শুরু করে 75 বছরে এসে উপস্থিত হয়েছে। এই 75 বছরে অনেক অনেক গুণী ব্যক্তি, অনেক ছাত্রছাত্রীরা অনেক জায়গায় নাম করেছে। আজকে আমরা দেখছি এখানে জাহাঙ্গীরদা বসে আছেন মঞ্চে, তিনি বলছিলেন আমি এই স্কুলেরই ছাত্র। আমাদের আনন্দদা আছেন সাংবাদিক, তিনিও মঞ্চে বসে আছেন। তাই এরকম অনেক ছাত্রছাত্রী এই স্কুলের গর্ব ঐতিহ্যকে বজায় করে চলেছেন। আমি আশা করব আগামী দিনে যে ছাত্রছাত্রীরা আজকে তোমরা এই প্লাটিনাম জুবিলির কাছে মানে সাক্ষী হয়ে আছো, তারা নিশ্চয়ই এই স্কুলের গর্ব ঐতিহ্যকে আরও বাড়িয়ে তুলবে। এই আশা রেখে সবাই ভালো থাকবে। আর ছাত্রছাত্রী যারা আছো সবাই নিশ্চয়ই শিক্ষক শিক্ষিকাকে একটু শ্রদ্ধা সম্মান দিয়ে তবেই কিন্তু মানুষ করার ক্ষেত্রে আর আগামী দিনে ভবিষ্যতের দিকে তোমরা এগিয়ে যাবে। সবাই ভালো থাকুন। সবাইকে আবার একবার ধন্যবাদ, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ লীনা মাখই। কৃষি শিল্প বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে আজকে এই বিদ্যালয়ে আসতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। এই বিদ্যালয়ের দীর্ঘ ইতিহাস একটা রয়েছে, সেটা আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই বিদ্যালয়ে তিনি শুরু করেছিলেন তরুণবাবু। এখানে অনেক গুণীজন বিশিষ্টজন রয়েছেন। জেলা পরিষদের সভাধিপতি আসবেন, চেয়ারম্যান তমলুক পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এসেছিলেন, কৃতি সুন্দরবাবু আছেন, তরুণবাবু আমাকে ফোন করে এখানে আসতে বলেছিলেন। আমি তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 19বিংশ শতাব্দীর নবজাগরণের পথ ধরে বিভিন্ন জায়গায় যে বিদ্যালয়গুলি গড়ে উঠেছিল, তার মধ্যে একটি একটি করে মেদিনীপুর জেলাতেও বিশিষ্ট সব বিদ্যালয়ের মধ্যে আজকে কৃষি শিল্প বিদ্যালয় কৃষ্ণগঞ্জের এটিও একটি সুনাম অর্জন করেছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এই বিদ্যালয় পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে একসময় অবিভক্ত মেদিনীপুর জেলার মধ্যে একটি উল্লেখযোগ্য বিদ্যালয় হিসেবে পরিগণিত হয়েছিল। এখানকার শিক্ষার পরিবেশ, এখানকার এই এলাকারই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সম্মানীয় দিলীপ প্রধান, উনি চিরকালের প্রধান, স্থায়ী প্রধান, এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ কান্তি হাজরা মহোদয়। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের কাকরদা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান জয়শ্রী মণ্ডল মহাশয়া। উপস্থিত আছেন আমাদের
অর্ধেন্দু মাইতি মহাশয়, যিনি এই এলাকা থেকে মানে পাশের পঞ্চায়েত সমিতি থেকে সদস্য থেকে শুরু করে ডাক্তারবাবু আছেন, আরও অন্যান্য সভাপতি যারা প্রাক্তন সভাপতি, সম্পাদক এবং সাংবাদিকগণরা আছেন, সর্বোপরি এই স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষয়িত্রী, শিক্ষাকর্মী এবং অভিভাবক, অভিভাবিকা, সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে এবং শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক প্রণাম, আন্তরিক শ্রদ্ধার শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে দু একটা কথা বলবো, কারণ যিনি উদ্বোধক তিনি রাস্তায় আছেন, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সবাই এসে উপস্থিত হবেন, প্রদীপ প্রজ্বলন করবেন। উত্তম বাড়ি মহাশয় আসছেন। তো কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয়ে মাস্টারমশাই বলেছিলেন এই স্কুলের প্রধান শিক্ষক, বলছে 134 বছর আগে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, হয়েছে। স্কুল ধীরে ধীরে ধাপে ধাপে আজকে হাঁটি হাঁটি পা করে 75 বছর পদার্পণ করেছে। যখন স্কুলটা অ্যাফিলিয়েশন পায় তা থেকে হয়তো 75 বছর আজকে হয়েছে। কারণ এই স্কুল থেকে যারা প্রতিষ্ঠিত করেছিল, যারা এখান থেকে স্বপ্ন দেখেছিল এই এলাকার মানুষকে শিক্ষার আলোয় পৌঁছে দিতে হবে, তার জন্য এখানে একটা স্কুল গড়ে তুলতে হবে। কারণ স্কুল গড়ে তোলার মূল স্বপ্ন কি? স্কুল গড়ে তোলার মূল স্বপ্ন হচ্ছে যে যত স্কুল খুলব তত সংশোধনাগারের রুদ্ধদ্বার বন্ধ হবে। সেই বিধায়ক উত্তম বাড়ি মহাশয় তিনি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন, তার সাথে সাথে প্রদীপ প্রজ্বলন করে আজকের সভা উদ্বোধন। ছাত্রছাত্রীরা একটু হাততালি দিয়ে সম্মান জানাবার জন্য উঠে দাঁড়াও। সকলে উঠে দাঁড়াবে, সকলে উঠে দাঁড়াবে এবং সম্মান জানাবে, জোরে হাততালি দেবে। মাননীয় উদ্বোধক উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই মহান অনুষ্ঠানে যাদের গৌরবময় উপস্থিতি আমাদের সকলের জীবনকে গৌরবান্বিত করবে, আমরা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ মাননীয় সভাধিপতি উত্তম বারিক মহোদয়, উনি আমাদের মাসে এক্ষুনি উপস্থিত হয়েছে। আমরা ভীষণ আনন্দিত। সঙ্গে আমরা পেয়েছি মাননীয় প্রদীপ দে, বরণ পর্ব চলছে। পূর্ব মেদিনীপুর জেলা মাননীয় আজকে এই সভার উদ্বোধক, অনুষ্ঠানের উদ্বোধক শ্রী উত্তম বারিক মহাশয় মোমেন্টোস উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক কৃতি সুন্দর বাবু, দিচ্ছেন মোমেন্টোস তুলে দিচ্ছেন। নির্মল, ধন্যবাদ। এবার মাননীয় প্রদীপ দে মহাশয়কে উত্তর দিয়ে বরণ করে দিচ্ছে বিদ্যালয়ের ছাত্রী। জোরে একটা হাতালি। সমীর কুমার মাইতি মহাশয় এখন বরণ করে নিচ্ছেন মাননীয় প্রদীপ দে মহাশয়কে। মোমেন্টে বরণের পর্বগুলো নির্মলেন্দু পাল মহাশয়, অসংখ্য ধন্যবাদ ওনাকে। Oh, Kali Ma.
স্যার। অসংখ্য ধন্যবাদ বিদ্যালয়ের ছাত্রীদের সুন্দর একটা সঙ্গীত পরিবেশন করার জন্য। তোমার আদর্শে অনুপ্রাণিত হোক বর্তমান নবজীবন। হে বীর, তোমার উজ্জ্বল কর্মে দীপ্ত হোক বাংলার কর্মজীবন। তোমার সততায় মুছে যাক আমাদের জীবনের সমস্ত কলঙ্ক। ফিরে এসো, ফিরে এসো, বারবার ফিরে এসো আমাদেরই মাঝে। এখন আমি এবং কমিটির প্রাক্তন যারা ছাত্র তারা রয়েছেন উপস্থিত, এই স্কুলের যারা প্রাক্তন স্কুলের সভাপতি, প্রাক্তন সম্পাদক এবং বিশিষ্ট মানুষজন, আমার কাকরদা গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়শ্রী আছেন, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ দে এবং এই উৎসব কমিটির আরও যারা আছেন, এবং সর্বোপরি আজকের এই প্লাটিনাম জুবিলি উৎসবের যে উদ্বোধক আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি, পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সম্মানীয় উত্তম বারিক মহোদয়, স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি গর্বিত যে আমি এই স্কুলের একজন ছাত্র, প্রাক্তন ছাত্র হিসাবে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, আমি গর্বিত বলে মনে করি আজকের এই সভায়। এই স্কুলে বহু মানুষ যারা প্রাক্তন, আজকে সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আমাদের জাহাঙ্গীর বাদশাহ, রঞ্জিত দা থেকে শুরু করে আমাদের আরও যারা রয়েছেন, স্কুলের এই স্কুল থেকে পড়াশোনা করে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মাস্টারমশাই, কেউ বিজ্ঞানী, কেউ ব্যবসায়ী, আমরা যারা রাজনৈতিক একটা প্ল্যাটফর্মে রয়েছি। তো এই স্কুল থেকেই আমরা সবাই কিন্তু আজকে আমরা বড় হয়েছি। আগামী দিনেও আজকে যারা স্কুলের ছেলেমেয়েরা রয়েছে তারাও আগামী দিনে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়ে তারা আগামী দিনে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজের পথ দেখাবে। তাই এই স্কুলের পঠন পাঠনের মধ্য দিয়ে তারা আরও বড় হয়ে উঠবে। এটুকু বলতে চাই যে আজকে সরকারের যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে আজকে স্কুলকে দায়িত্ব নিতে হবে। আমাদের যারা প্লাটিনাম জুবিলি কমিটির যারা প্রাক্তন ছাত্রদের মধ্য দিয়ে যে কমিটি হয়েছে তাদেরও দায়িত্ব, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমাদের এলাকার স্কুলকে আরও উন্নততর জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। তাই এই স্কুলের মিড ডে মিলের পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে ভালোভাবে মিড ডে মিল চলবে, স্কুলের পঠন পাঠন চলবে এবং এই স্কুলের ছাত্রদের যে পড়াশোনার যে মান উন্নয়ন সেটা চালিয়ে যেতে হবে। আজকে যারা এই স্কুলের ছেলেমেয়েরা আছো, আমি মাস্টারমশাইদের কাছে অনুরোধ করব, আজকে যারা উপস্থিত অভিভাবক আছে তাদের কাছে অনুরোধ করব যে সরকারের যে ব্যবস্থাপনা আজকে সামাজিকভাবে অনেক সময় বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি যে অল্প বয়সে মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, যেখানে সরকার চেষ্টা করছে, যেখানে কন্যাশ্রীর মধ্য দিয়ে পড়াশোনার জন্য কন্যাশ্রী 1, কন্যাশ্রী 2, কন্যাশ্রী 3 স্কুল কলেজে দেওয়া হচ্ছে। তাহলে পড়াশোনার যাওয়ার জন্য বিভিন্ন মাইনরিটি ছেলে মেয়েদের জন্য সেখানে স্কলারশিপ আছে, SC STদের জন্য স্কলারশিপ আছে, মাধ্যমিকে পাস করলে তার স্কলারশিপ আছে মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার আমাদের রিলিফ ফান্ড থেকে। তো সর্বত্র পড়াশোনার জন্য যে সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো আছে তাহলে পড়াশোনা চালিয়ে যেতে হবে। প্রত্যেকটি স্কুলের কন্যাশ্রী ক্লাব আছে, আমরা যারা স্কুলের যারা অভিভাবক, স্কুলের যা মাস্টারমশাই, স্কুলের যারা ছেলেমেয়েরা একসঙ্গে পড়াশোনা করো তাদের কাছে অনুরোধ করব কোনোভাবেই তার যে সহপাঠী তারা যেন কোনোভাবেই তাদের 18 বছর পূর্ণ না হওয়ার আগে তারা যেন বিবাহিত জীবনে না প্রবেশ করতে পারে, সেইটা আমাদের লক্ষ্য নজর করা উচিত। কন্যাশ্রী ক্লাব প্রত্যেকটি সময়ে স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করব এই কন্যাশ্রী ক্লাবের মধ্য দিয়ে তাদের এই সচেতনতা আমাদের চালিয়ে যেতে হবে এবং আমাদের সমাজের প্রত্যেকটি মানুষকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই এই স্কুলের ছেলেমেয়েরা আমাদের মাস্টারমশাই, আমরা এই স্কুলের ছেলেমেয়েরা আমাদের বাড়ির একটা ছেলেমেয়ের মতো সমান, সেই সমানভাবে আমরা যেমন বাড়ির ছেলে মেয়েদেরকে স্নেহের মধ্য দিয়ে আমরা পড়াশোনা করাই, তাদের জীবনকে আরো বড় করে তোলার জন্য আমরা ভাবি আমাদের স্কুলের ছেলেমেয়েরা আমাদের প্রত্যেকটি বাড়ির একজন ছেলে মেয়ের মতো আমাদেরকে ভাবতে হবে।
তাই আগামী দিনে এই স্কুল আরও বড় হয়ে উঠুক। প্লাটিনাম জুবিলি যে বিল্ডিং হবে, সেই প্লাটিনাম জুবিলি সুবর্ণ জয়ন্তীর সময় আমরা তখন ছিলাম, তার একটা বিল্ডিং হয়েছে। প্লাটিনাম জুবিলিতেও একটা বিল্ডিং হবে, স্কুলের বিল্ডিং সরকারি ব্যবস্থাপনার মধ্য দিয়ে এশিয়ার গ্র্যান্ড স্কুল পেয়েছে। আমাদের ব্লকের পক্ষ থেকে আমরা 2টো এশিয়ার দিয়ে বিল্ডিং করেছি। আগামী দিনে আরও বড় বিল্ডিং হবে, আরও স্কুলের ছেলেমেয়েরা এই স্কুলে আসবে, পড়াশোনার মান উন্নত হবে। এইটুকু বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে এই প্লাটিনাম জুবিলি কমিটির সঙ্গে থাকার অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা। জয়শ্রী মণ্ডল মহাশয়া, এছাড়া আমাদের বন্ধুবর জাহাঙ্গীর বাদশাহ, আনন্দ ঘোড়া সহ কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে যে পরিচালক কমিটি হয়েছেন তার যে সকল সদস্য, সভাপতি, যার পরিচালক কমিটি ছিলেন তাদের আমরা আহ্বান করেছিলাম। তাদের মধ্যে অনেকেই উপস্থিত আছেন, আমি কারো আর নাম উল্লেখ করছি না। সবাইকে এই প্লাটিনাম জুবিলির কমিটির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে উপস্থিত আছেন কিশোর স্কুলের বর্তমান শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রী, সবাইকে আবার ধন্যবাদ। আজকে কৃতজ্ঞতা জানাতে হয় এই স্কুল প্রতিষ্ঠা লগ্নে নরেন্দ্রনাথ গড় স্বাধীনতার প্রায় 50 বছর পূর্বে একটি যে পাঠশালা নির্মাণ করেছিলেন, তার পরবর্তী সময়ে বিশিষ্ট চিকিৎসক এবং ডাক্তার মাধব সামন্ত সহ ভোলানাথ মহাপাত্র, দাদা সিয়ানাথ খাঁ সহ বহু মানুষের অক্লান্ত প্রচেষ্টায় কৃষ্ণগঞ্জ স্কুলের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছিল। এই প্লাটিনাম জুবিলিতে আমরা তাদের না শ্রদ্ধা জানিয়ে পারছি না। বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জানাবো আজকের এই বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা যিনি করেছেন পটাশপুরের বিধায়ক এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মাননীয় সভাপতি উত্তম বারিককে, আমি সভাধিপতিকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি অনেক কাজের মধ্যে থেকেও তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং তার কাছে আমাদের স্কুলের পক্ষ থেকে আমাদের কিছু দাবি দাবা থাকবে। কারণ এই স্কুলের যে পরিকাঠামো, এখানে 3তলা বিল্ডিং ছিল, কালে অবর্তমানে ভগ্ন হয়ে যাওয়ার জন্য সেই বিল্ডিংটাকে ভেঙে দিতে হয়েছে এবং দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন করে বিল্ডিং শুরু হয়েছে। এখানে প্রায় 2200 ছাত্রছাত্রী রয়েছে, তাদের বসার জায়গা দেওয়া যায় না এবং এখানে এটি সুষ্ঠুভাবে এখানে আমাদের ছাত্রছাত্রীদের যে ইউরিনাল ব্যবস্থা সেটাও আমরা ঠিকমতো করে উঠতে পারি না। তাই আমি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতির মাধ্যমে আমি আমার জেলা পরিষদের সভাধিপতি আমার প্রিয়জন উত্তম বালিকার কাছে আমি স্কুলের যাতে করে সমৃদ্ধি এবং বিল্ডিং যাতে হয় তার জন্য আমি সনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। আমি আমার আর অন্য কোনো বক্তব্য বলছি না। আর আমরা পেয়েছি আমাদের আরও একজনকে, যিনি প্রদীপ দে, তিনি আমাদের সঙ্গে এসেছেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। যাই সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আমরা যে প্লাটিনাম জুবিলি বছরের বর্ষব্যাপী উৎসবের সূচনা করলাম, আমি আগামী দিনে আবারও সবাইকে বর্ষব্যাপী যে অনুষ্ঠান হবে এবং আগামী 2024 সালে 2রা ফেব্রুয়ারি আমরা এই বর্ষব্যাপী অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব এবং তার মধ্যে আমরা চাইব আমাদের বিল্ডিং বা অন্যান্য যে আনুষঙ্গিক যে কাজকর্মগুলো আমরা ভাবনা চিন্তা করছি সেগুলো যাতে করে রূপায়িত হয়, তার জন্য আপনারা এলাকার মানুষজন, অভিভাবক, প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান শিক্ষাকর্মী সবাই আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দিবেন, এই বলে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই উৎসব কমিটির সম্পাদক সম্মানীয় রবীন সামন্ত মহাশয়কে। উনি একটা আবেদন রেখেছেন, সেই আবেদনে আমরা শিক্ষক, প্রাক্তন ছাত্রছাত্রী সবাই সহমত হয়ে আমি আহ্বান জানাচ্ছি আমাদের পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক সম্মানীয় উত্তম বাবুকে সংক্ষিপ্ত আকারে আমাদের এই আবেদন রাখার জন্য। গুটি গুটি পায়ে পথ চলতে চলতে সভাপতিত্ব করছেন শ্রদ্ধাভাজন প্রণম্য রবীন সামন্ত মহোদয়।
দীর্ঘদিন ধরে বিগত কয়েক বছর ধরে আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ হাজরা মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ থেকে শুরু করে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি, গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান কর্মাধ্যক্ষ, বিদ্যালয়ের পক্ষ থেকে আমন্ত্রিত অনেক জ্ঞানীগুণী ব্যক্তিবর্গরা মঞ্চে আসীন আছেন এবং প্রাক্তন ছাত্র, উল্লেখযোগ্য সাংবাদিকরাও আজকে আমাদের এই মঞ্চে আছেন। সর্বোপরি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে সমস্ত শিক্ষক শিক্ষিকা অর্থাৎ গুরুকুল, জাতিকে অগ্রগতির পথে এগিয়ে দেওয়ার কারিগর, জাতিকে অগ্রগতির পথে এগিয়ে দেওয়ার যারা মেরুদণ্ড, আদর্শ সমাজ গড়ার কারিগর যারা, সেই গুরুকুলকে অর্থাৎ শিক্ষক মহাশয়দের, আমার যারা গুরুজন আছেন, আমি মাথা নত করে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। ছাত্রছাত্রী ভাই বোন প্রত্যেককেই আমার পক্ষ থেকে, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, প্রণাম আজকের এই তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে নিবেদন করি। দীর্ঘক্ষণ ধরে এই অনুষ্ঠান চলছে। আমি সর্বপ্রথম আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নেব নির্দিষ্ট নির্ধারিত সময়ে আসতে না পারার জন্য। আমি ইচ্ছাকৃত ত্রুটি নয়, এটা সমস্যার কারণেই আমি নির্দিষ্ট সময়ে নির্ধারিত সময়ে আসতে পারিনি, তার জন্য আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। আজ থেকে ৭৫ বছর আগে এই বিদ্যালয়ের যারা প্রতিষ্ঠাতা ছিলেন, নিশ্চিতভাবে ৭৫ বছর আগে দাঁড়িয়ে তারা ভাবতে শুরু করেছিলেন। তাদের চিন্তা ভাবনা ১০০ বছর পরে, ১৫০ বছর পরে, ২০০ বছর পরে কি ঘটতে পারে, সেই অনুভূতি তাদের মধ্যে ছিল বলে এই মাতৃসমাজ শিক্ষা প্রতিষ্ঠানটি তারা প্রতিষ্ঠা করেছিলেন। তার কারণ প্রত্যেক মানুষকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে হবে। মনুষ্য জাতি যদি উপযুক্ত শিক্ষায় শিক্ষিত না হতে পারে, তাহলে বিশ্বের কম্পিটিশন মার্কেটে নিশ্চিতভাবে ভারতবর্ষ দাঁড়াতে পারবে না, মনুষ্য সমাজ দাঁড়াতে পারবে না। তার কারণ মনুষ্য জাতিকে অগ্রগতির পথে এগিয়ে দেওয়ার মূল মন্ত্র হচ্ছে শিক্ষা। তাই মানুষকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে হবে। প্রত্যেকটি পরিবারে পরিবারে শিক্ষার প্রদীপ জ্বালাতে হবে। এই ভাবনাকে মাথায় রেখে আজ থেকে ৭৫ বছর আগে প্রতিষ্ঠাতা সদস্যরা মাতৃসমাজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করেছিলেন। যারা আমাদের মধ্যে নেই, তাদের অমর আত্মার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ, পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। এই ৭৫ বছরে না জানি এই মাতৃসমাজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করে ৬০০ জায়গায় প্রতিষ্ঠিত হয়ে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন রাষ্ট্রে কত ছাত্রছাত্রী ৬০০ জায়গায় প্রতিষ্ঠিত হয়ে সুনামের সাথে নিজের জায়গাকে তারা অক্ষুণ্ণ রেখেছেন। এটা নিশ্চিতভাবে এই বিদ্যালয়ের যারা পরিচালক মণ্ডলী কিংবা শিক্ষক মহাশয়রা আছেন, তাদের কাছে সঠিক পরিসংখ্যান আছে। এই প্লাটিনাম জুবলি অনুষ্ঠানে নিশ্চিতভাবে প্রাক্তন ছাত্রছাত্রী, কৃতি ছাত্রছাত্রীদের তারা আমন্ত্রণ জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন। আজকে পুঁথিগত বিদ্যায় আমরা মেদিনীপুর জেলায় এগিয়ে, তার কারণ আমরা আমাদের এই গুরুকুল, আমাদের শিক্ষক সমাজ, তার জন্য যথেষ্ট অবদান রয়েছে। এই শিক্ষক সমাজের হাত ধরে বিগত ১৫ বছর ধরে এই বাংলায় যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হচ্ছে, নিশ্চিতভাবে আমাদের প্রিয় মাতৃভূমি এই মেদিনীপুর জেলা, বাংলার প্রাণকেন্দ্র, রাজধানী শহর কলকাতা সহ বাংলার অন্যান্য জেলাগুলির সাথে পাল্লা দিয়ে, টেক্কা দিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান দখল করে মেদিনীপুর জেলা প্রতি বছরই এগিয়ে চলেছে। নিশ্চিতভাবে পুঁথিগত বিদ্যায় আমাদের বাড়ির ছেলে মেয়েদের, আমাদের ছাত্র সমাজকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করেছেন আমাদের এই শিক্ষক সমাজ। কিন্তু আমি ব্যক্তিগত অনুভূতি থেকে মনে করি, আজকে আমরা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়েছি। আজকে বিগত কয়েক বছরের তুলনায় মেদিনীপুর জেলার শিক্ষার মান অন্যান্য জেলার থেকে, এমনকি বাংলার প্রাণকেন্দ্র রাজধানী শহর কলকাতা থেকেও পার্সেন্টেজে মেদিনীপুর জেলা অনেকটা এগিয়ে। কিন্তু আমার যেন মনে হয় আমরা উপযুক্ত পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলেও, আমরা অনেক বড় চাকরি করলেও, আমরা অনেক প্রতিষ্ঠিত হলেও, আমরা অনেক বেশি অর্থ উপার্জন করলেও
আমরা কোথাও না কোথাও অনেকটা পিছিয়ে গেছি মূল্যবোধের শিক্ষায়, কোথাও না কোথাও আমরা অনেকটা পিছিয়ে গেছি মানবিক শিক্ষায়, কোথাও না কোথাও আমরা অনেকটা পিছিয়ে গেছি সামাজিক শিক্ষায়। আজকে প্লাটিনাম জুবলির তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে বিস্তারিত বলতে গেলে সময় অনেক লাগবে। তবে আজকের যারা কচিকাঁচা ছাত্র সমাজ, আজকের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, আগামী দিনে যারা আদর্শ সমাজ গড়ার কাণ্ডারি হবেন, এই মঞ্চে দেখছেন যারা জ্ঞানীগুণী ব্যক্তিবর্গরা বসে আছেন, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী থেকে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, শিক্ষক সমাজ যারা বসে আছেন, তারা কেউ না কেউ এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপযুক্ত শিক্ষা লাভ করে তারা পাশ করে গেছেন। তারা কিন্তু আজকে প্রতিষ্ঠিত হয়েছেন, আজকে সমাজকে পরিচালনা করছেন। ঠিক একইভাবে আজকের যারা ছোট্ট ছাত্রছাত্রী ভাই বোন রয়েছেন, আগামী দিনে তারা আদর্শ সমাজ গড়ার কাণ্ডারি হবেন। আজকে প্লাটিনাম জুবলির সূচনা অনুষ্ঠানে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা উপযুক্তভাবে শপথ গ্রহণ করব। আগামী দিনে চলার পথে আমাদের শিক্ষক সমাজ আমাদেরকে যেভাবে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করেছেন, ঠিক একইভাবে মূল্যবোধের শিক্ষায়, মানবিক শিক্ষায়, সামাজিক শিক্ষায় যদি শিক্ষিত করতে পারেন, বা আমরা যদি উপযুক্ত শিক্ষা লাভ করে শিক্ষিত হয়ে আগামী দিনে পথ চলতে পারি, তাহলে দেখবেন আজ না হোক আগামী 20 বছর পরে বন্ধ হয়ে যাবে বৃদ্ধাশ্রমগুলোর তালা। যে বৃদ্ধাশ্রমগুলো আজকে রমরমিয়ে চলছে, সমাজের মুখ থেকে মুছে যাবে সেই অন্ধকার, সামাজিক অন্ধকার, এবং বৃদ্ধ মা বাবাদের চোখের জল, এবং বৃদ্ধাশ্রমগুলো বন্ধ হয়ে যাবে। এই আবেদন রেখে আমাকে রবীন্দ্র সহ শিক্ষক মহাশয়রা যে আবেদন জানিয়েছেন, নিশ্চিতভাবে বাংলার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 45 সালের আগে যে সমস্ত বিদ্যালয়গুলো তৈরি হয়েছিল, সেই বিদ্যালয়গুলোকে সরকার তার উপযুক্ত পরিকাঠামো খতিয়ে দেখে উপযুক্ত আর্থিক সহযোগিতা করবেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। এর বাইরে 45 সালের পরে যে সমস্ত বিদ্যালয়গুলো তৈরি হয়েছে, এই মধ্যপুর জেলাব্যাপী সেসব তাদের শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্যে, শিক্ষার উপযুক্ত পরিকাঠামোগত পরিবেশ তৈরি করার জন্যে নিশ্চিতভাবে আর্থিক সহযোগিতার প্রয়োজন। তার মধ্যে এই কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয়ও আপনাদের রবীন্দ্র যখন বললেন 2200 ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে পঠন পাঠন করেন। নিশ্চিত এটি একটি মেদিনীপুর জেলার দৃষ্টান্ত, বিরল ঘটনা। অনেক বিদ্যালয় আছে যেখানে 1600, 1700, 1400, 1200 মধ্যে ছাত্রছাত্রী আছেন। আমি তো মংলা মোড়তে কদিন আগে গেছিলাম, মংলা একাডেমিতে 1900 ছাত্রছাত্রী আছেন, কিন্তু 2200 ছাত্রছাত্রী এই কয়েকদিন ধরে যে বিদ্যালয়গুলোর অনুষ্ঠানে গেছি এই বিগত জানুয়ারি মাস ধরে, কোনো বিদ্যালয়ে কিন্তু আমি শুনিনি যে 2200 ছাত্রছাত্রী একটি বিদ্যালয়ে পঠন পাঠন করেন। এই বিদ্যালয়ে 2200 ছাত্রছাত্রীর জন্য নিশ্চিতভাবে উপযুক্ত পরিকাঠামোগত ব্যবস্থার প্রয়োজন রয়েছে। উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করার জন্য উপযুক্ত পরিকাঠামো চাই। শুধু পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ নয়, মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এই টিম অফ ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত অর্থাৎ পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, রাজ্য সরকার আপনাদের পাশে থাকবে উপযুক্ত পরিকাঠামোগত ব্যবস্থা তৈরির জন্য। শুধুমাত্র কিছু পদ্ধতিগত ব্যাপার রয়েছে, সেই ব্যাপারগুলো প্রধান শিক্ষক মহাশয়কে বলবো, আপনি জেলা পরিষদের স্কিম নিয়ে আসুন, আমরা ভেটিং করে জমা দিয়ে আপনাদের উপযুক্ত পরিকাঠামোগত ব্যবস্থার উন্নয়নের জন্য আপনাদের পাশে থেকে আমরা সহযোগিতা করব। এই আবেদন ডেকে সকলকে যথাস্থানে শ্রদ্ধা নমস্কার প্রণাম নিবেদন করে মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধাভাজন সভাপতি সহ সর্বস্তরের আমন্ত্রিত জ্ঞানীগুণী ব্যক্তিবর্গকে সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন। আর পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ী আঁচল পাতা ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশে
কোলে জন্ম আমার মরণ তোমার বুকে ও মা তোমার কোলে জন্ম আমার মরণ তোমার বুকে তোমার পরে আমার দুঃখে সুখে তুমি অন্য মুখে তুলে দিবে তুমি শীতল জলে জুড়াইবে অন্য মুখে তুলে দিবে তুমি শীতল জলে জুড়াইলে তুমি যে সকল সহ সকল মহা মাতার মাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি মা ও মা অনেক তোমার খেয়েছি গো অনেক নিয়েছি মা তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা আমার জনম গেল বৃথা কাজে আমি কাটানো দিন ঘরের মাঝে জনম গেল বৃথা কাজে আমি কাটানো দিন ঘরের মাঝে তুমি বৃথা শক্তি দিলে শক্তি দাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ী তোমাতে বিশ্বময়ী আঁচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। নমস্কার। ধন্যবাদ জানাই। পাথরের দেওয়ালে খোদিত আছে আমাদের শরণাক্ষরে আমাদের হৃদয় গাঁথা আছে। আমরা আশা রাখছি ওই সমস্ত ব্যক্তিবর্গ তাদের যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা জানি আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন যে ভূমিদাতাগণ এই বিদ্যালয়ে বিভিন্ন গ্রাম থেকে যে সকল ভূমিদাতাগণ ভূমিদান করেছেন তাদেরকে তাদের বিনয়ী আত্মা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং শ্রদ্ধার থাকলো এবং সর্বোপরি যে সমস্ত আমাদের বিদ্যালয়ের এই প্রোগ্রাম করতে গিয়ে আমরা যথাসময়ে হয়তো আমাদের আমন্ত্রণ পত্রটা বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারি না, তার জন্য আমরা এই কমিটির পক্ষ থেকে আমরা খুব ব্যথিত দুঃখিত মর্মাহত। আগামী দিনে আমরা যে পরিকল্পনা করব আগে সময় নিয়ে আশা রাখছি সবাইয়ের কাছে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা বার্তাটা পৌঁছে দিতে পারবো। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিভিন্ন পত্রিকার সাংবাদিক মহাশয় আছেন, তাদেরকেও আমরা এই জুবিলি কমিটির পক্ষ থেকেও শ্রদ্ধা ভক্তি প্রণাম নমস্কার জ্ঞাপন করছি। এছাড়া
আর বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদের প্রোগ্রাম কিন্তু চলতে থাকবে। আনুষ্ঠানিক যে প্রোগ্রামটা আমরা প্রথম পর্যায়ের যে প্রোগ্রামটা আমরা আর দীর্ঘায়িত করছি না। যারা ছাত্ররা আছো অধীর আগ্রহে তারা লাঞ্চের জন্য অপেক্ষা করছে। আমাদের পরবর্তী যে প্রোগ্রামগুলো ওটা চলতে থাকবে। প্রথম পর্যায়ের যে কর্মসূচি তা আজকে পুনরায় সবাইকে যথাযথ সম্মান, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করে সবাইকে ভালো থাকার, সুস্থ থাকার অঙ্গীকার জানিয়ে আমি আমার কথা ছেদ টানছি এবং সাথে সাথে আজকে এবং সমাপ্তি সঙ্গীত এই ম্যাডাম আছে, উনি এই সঙ্গীত পরিবেশন করবেন, কন্টিনিউ চলতে থাকবে। যাই হোক, এরপরে আমি আমার মাইক্রোফোন সঞ্চালক মহাশয়ের হাতে অর্পণ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।